খুলনা থেকে একটা ফ্যামিলি আসতেছে ঢাকায়, আল্লাহু আকবার। খুলনা থেকে ঢাকায় আসতেছে এসি গাড়িতে, গরমকালে। স্বামী স্ত্রী দুইজন, একটা বাচ্চা আর একটা কাজের মেয়ে, 12-13 বছরের মেয়েটা। এসি গাড়ি 2600 টাকা করে টিকিট, দুইজনে 26 দুগুণে 5200 টাকা দিয়ে দুটো টিকিট কাটছে। ছোট দুধের বাচ্চা তা কোলে বসাতে পারে, এজন্য তার জন্য টিকিট নেই নাই, সিট নেই নাই। রাতের বেলা নাইট গাড়ি আসতেছে, দুইজন দুই সিটি বসা, বাচ্চা কোলে করে নিয়ে আসে। কাজের মেয়েটার জন্য একটা সিট কেনার পয়সা হয়নি, আবার বড় লোকই মারায়। 2600 টাকার টিকিট না কাইটা তুই অল্প দামি একটা সাধারণ চেয়ার কোসে ঢাকায় কাজের মেয়ের একটা সিট দে, সে কি মানুষ না? মেয়েটা দাঁড়িয়ে আছে, তারে দায়িত্ব দিয়েছে, বাচ্চা পড়ে গেলি খবর রাখিস। কিছুক্ষণ পরে যখন ঘুম আসছে, তারও তো ঘুম এসেছে, এরা তো ঘুমিয়ে রয়েছে নাক ডেকে, তাদের কোলের ভিতরে বাচ্চা। মেয়েটা সিট ধরে দাঁড়াইয়া জ্বলতিছে, জিমেছে, ঘুমোচ্ছে। এর ফাঁকে কোলের থেকে বাচ্চা ওইটা পড়ে নিচে পড়ে ক্যাক করে কান্দিতেছে। উঠেই সেই বাসের ভিতরে সেই মেয়েটার চুল ধরে মাইর শুরু করছে, দাঁড়িয়ে রয়েছে, বাচ্চা পড়ে গেল খবর রাখিস। এগুলো নিশ্চয়ই কোনো ফকিন্নির বাচ্চা, কথা কোন টিকে ঠিক না, কোন জাতের মানুষ হতে পারে না। 2600 টাকা দিয়ে টিকিট না কাটিয়া, দুটো টিকিট না কাটিয়া 2600 টাকা দিয়ে একটু নর্মাল গাড়িতে 3টে কাটো, ওই গরিবের মেয়েটারে বসতে দেশে কি মানুষ না? এরকম আছে না নাই? প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার রাখো, তাহলে তুমি মুমিন হইতে পারবা। মুমিন হওয়ার পরে মুসলমান হওয়ার জন্য বলা হয় ওয়াহিব্বালিন নাসে মা তুহিব্বু লিনাফসিকা তাকুম মুসলিমা। অন্যের জন্য তাহা পছন্দ করো। 4 নম্বর মনে আছে নাকি? অন্যের জন্য তাহা পছন্দ করো যাহা নিজের জন্য পছন্দ করো। অন্যের জন্য তা পছন্দ করো না যা নিজের জন্য পছন্দ করো না। যুবক এক বাড়ি যে মাইয়েরটা দেখেছে, পছন্দ হয়নি, তার দোস্তের কয়, দোস্ত আমার বাড়িটা মাই আছে, তুই বিয়ে নিয়ে, তোর পছন্দ হল না, তা তুই পাঠাস কারার জন্য। বিস্কুট যেছে এক কামড় খাইয়ে, আরে দোস্ত পচা বিস্কুট তুই খা, তো বসা বলে তুই খাইস না, তোরা সাদিস খা, তুই দেবে লেটে, সে খালি খাক না খালি না খাক। কথা কন, যারা কম্বল দেয় আমাদের ওই এলাকায় এত সুন্দর কম্বল দেয়, 70-80 টাকা পিস। পাবলিকই তো ভাওবালি আলকাতরাও নেয়, এই জন্য নেয়। সে 80 টাকা দামের কম্বল নেয় না তা না, নেয়, নিয়ে নিজেরা গায়ে দেয় না, নিয়ে কয়দিন ভাজাইয়ে পাপোশ বানায়। পরে ছাগলে থরথরায় কাঁপতেছে, কাকা পাপোশটা বানায় আমার গায়ে দিয়ে দেন। সেই কম্বল উঠে ছাগলটা জ্যাকেট বানাই দিছে। ছাগলে গায়ে দিয়ে 2বার পেশাব করলি, তা গেছে ভিজে আন কাঁপতেছে, কয় তাড়াতাড়ি খুলে নেন, মরি গেলাম। এবার ছাগলের গাছতে খুলিয়ে নিয়ে তাই ধুয়ে মুছে তাই দিয়ে বানাইছে হাড়ি ধরা নেকড়া। এ কম্বল তোমারে দিতে কইছে কিনা? এই কম্বল দিয়ে বেচতে। আপনি কি কম্বল ব্যবহার করেন? আমি তাইওয়ান থেকে নিয়ে এসেছি 12,000 টাকা দামের কম্বল। তুমি অত দামি না দাও, কমপক্ষে 5,000 টাকা দামের কম্বল দিবা। একটা ভালো মানের কম্বল দিলে গরিব মানুষ 20-30 বছর পর্যন্ত যত্ন করে রাখে, কথা কোন ঠিক না? আর তুমি এবার ছাগলের জ্যাকেট, হাড়ি ধরা নেকড়া, আবার এই যে ভেস্টে কিনতে চাও, ভেস্টে কি এতই সস্তা? জাকাতে যে লুঙ্গি দেয়, এ লুঙ্গি তো মার দিয়ে কড় করিয়ে রাখে, 2-3 বার ধোয়ার পরে ওর মার কেটে যায়। ওই লুঙ্গি পরে আপনি দরজায় পা ভাগ করে দাঁড়াবেন, ভিতরে যে টাকালি আউলাকের সব দেখা যায়। ওরে এক্সরে করা লাগে, ওর হাড়ের মধ্যে যা আছে তাও দেখা যায়। যে সময় বিশ্বের হাজারো লাখো মুসলমান নিরাপদে ভাবে একত্রিত ভাবে বসার সুযোগ পাচ্ছে না, হাজারো মা সন্তান হারা হইয়া আকাশের দিক তাকাইয়া আর্তনাদ করতেছেন, হাজারো সন্তান মা হারা হইয়া পাগলের মতো কাঁদতেছে, লাখ লাখ মানুষ ক্ষুধার যন্ত্রণায় অস্থির, যুদ্ধ বিধ্বস্ত গুলিবিদ্ধ অবস্থায় চিকিৎসা না পেয়ে ধুঁকতেছে। নিজেদের মাতৃভূমিটা তাদের নামে স্বাধীন হচ্ছে না, এই লড়াইতে লড়তেছে। সে মুহূর্তে আল্লাহ পাক আমাদের জন্য ক্ষুদ্র একটু বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছেন, যার স্বাধীনতা আমরা বিভিন্নভাবে উপভোগ করছি।
যে কোনো জায়গায় ইচ্ছা করলে আমরা মাদ্রাসা করতে পারি, মসজিদ করতে পারি, ঈদগাহ গোরস্থান বানাইতে পারি, যে কোনো সময় যে কোনো ফিল্ডে মাহফিল করতে পারি, বিশ্ব ইজতেমার মতো বিশাল ইজতেমা আমরা করতে পারি। ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব ওপেনে গোপনে সর্বাবস্থায় আমরা পালন করতে পারি। শরিয়াতের কোনো বিধিবিধান পালন করতে আমাদের কোনো বাধা বিপত্তি নেই। এটা আমাদের স্বাধীনতার একটা অর্জন। তারই অংশ হিসেবে আজকে আমরা এই মাদ্রাসা সংলগ্ন চিপা চাপার ভিতরে স্বল্প পরিসরে ছোট্ট জায়গায় হেদায়েতের আশায় গুমরাহির ভয়ে, সওয়াবের আশায় গুনার ভয়ে, জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে, শিরিক ও কুবর মুক্ত ঈমান গড়ার লক্ষ্যে বেদাত মুক্ত সুন্নতি আমলের প্রশিক্ষণ নেওয়া দেওয়ার জন্য আসতে বসতে সুযোগ পেয়েছি। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই স্বাধীনতার অর্জনকে কিয়ামত পর্যন্ত অব্যাহত রাখেন, অবিচল রাখেন, অটুট রাখেন। সবাই বলি আমিন। আপনারা এই একটু পিছিয়ে বসেন। ইমাম এসে মুসল্লি আগে চলে গেলেই নামাজ হয় না। কোনটা দেখতে পারতেছে না, গাল খাইতে হয়েছে। ওই যে ওই পাশালারাও দেখতে পারতেছে না। এমন কায়দা বানাইতে যাতে কে ডিস্টার্ব না। হাদিস একটা না কইয়া রজের দিকে যাতে পারতেছি না। عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يأخذ مني 5 خصال فيعمل بهن أو يعلم من يعمل بهن। হযরত আবু হুরায়রা বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর বয়ান করতেছেন, আমরা সামনে বসা মজলিসের মধ্যে হুজুর বললেন, আমি 5টা কথা বলবো, কে নিবা এই কথাগুলো? নিজে আমল করবা অথবা যারা আমল করতে চায় তাদেরকে শিখিয়ে দিবা? কে আছো? সকলেই তো প্রস্তুত, কিন্তু আবু হুরায়রা একটু অ্যাডভান্স থাকতেন, যার কারণে হাদিসের বর্ণনা সবচাইতে বেশি আসছে আবু হুরায়রা থেকে। ইসলাম গ্রহণ করছে হুজুর মদিনায় যাওয়ার পরে। অল্প দিনে এত সংগ্রহ করছে, যারা 23 বছর যাবৎ মুসলমান হুজুরের সামনে উপস্থিত ছিল তারা ওই পরিমাণ বর্ণনা করতে পারে নাই। ফাকামা আবু হুরায়রা দাঁড়িয়ে গেলেন। ফাকালা আনা ইয়া রাসূলুল্লাহ, হুজুরে 5টা কথা আমি নেব, 5টা কথা। ফাআখাযা বিয়াদি, হুজুর আমার হাত ধরলেন। ফাআদ্দাহুন্না ফিহা, আর 5টা কথাকে হাতের মধ্যে গুনিয়ে দিলেন। হাতে 5টা আঙ্গুল আছে না? 5 আঙ্গুলের ভিতরে 5টা গুনিয়ে দিলেন। আল্লাহ, আমাদের বাংলাদেশে 5 আঙ্গুলের 5টা শান, সারা দুনিয়ায় তাই। তবে বাংলাদেশ ছাড়া অন্য কোন দেশে, অন্য সব দেশে এই আঙ্গুলের মর্যাদা একরকম, আর বাংলাদেশে আর এক রকম। অন্য দেশে একবার দেখাইলে গুড, দুই হাত দেখাইতে পারলে ভেরি গুড, আর বাংলাদেশে একবার দেখাতে পারলে পারা নাক ভেঙে যাবে, দুইটা দেখালি পারা মাথা ফেটে যাবে। ডেঞ্জারাস, বিপজ্জনক। আমাদের গোপালগঞ্জ কয় বুড়ো আঙ্গুল, ঠিক আছে নাকি? এর নাম কি? বুড়ো। তার মানে এরা সব ছোট। তো বয়স কি এর গেছে বেশি নাকি? তেরে বুড়ো কয় কে? ওর স্বভাবই একটু বুড়ো বুড়ো ভাব, চেহারাটা একটু বুড়ো বুড়ো ভাব। তো ফাআদ্দাহুন্না ফিহা, তো হুজুর কি বাংলাদেশি তরজমার দিক লক্ষ্য করে বলছে নাকি জানি না। তা আবু হুরায়রা বলেন, হুজুর আমার হাতের মধ্যে 5টা কথা গুনে বুঝাই দিতে যে প্রথম ধরলেন এই বৃদ্ধাঙ্গুলকে। হুজুর বলেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। 1 নম্বর হলো তুমি ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। দুনিয়ায় যদি সবচাইতে বড় আবেদ আর বুজুর্গ হইতে চাও, ইত্তাকিল মাহারিম,
যত প্রকার হারাম আছে হারামগুলোকে তুমি বর্জন করো। সবচেয়ে বড় আবেদ হওয়ার জন্য হুজুর বলেন নাই বেশি বেশি নামাজ পড়ো, বেশি বেশি রোজা রাখো, বেশি বেশি হজ করো, বছরে 2 বার উমরায় যাও, সারা রাত তাহাজ্জুদের মধ্যে কাটাও, বেশি বেশি তিলাওয়াত করো, বেশি বেশি পীরের দরবারে যাও, জিকির বেশি করো, দান খয়রাত বেশি করো, তাহলে সবচেয়ে বড় আবেদ হবা। হুজুর এ কথা বলেন নাই। হুজুর বলেন ইত্তাকিল মাহারেম, যত হারাম আছে তোমার জানা মতে সমস্ত হারামগুলো ছেড়ে দাও। তাকুন আবাদান নাস, তাহলে তুমি হবা সবচাইতে বড় আবেদ। কারণ নামাজ পড়া সহজ, রোজা রাখা সহজ, হজ করা সহজ, যাকাত দেওয়া সহজ, জিকির করা সহজ, তাহাজ্জুদ পড়াও সহজ, ইস্তেগফার পড়া সহজ, তবলিগে যাওয়া সহজ, চরমুনায় যাওয়া সহজ, বাহ্যিক আমল যা সেগুলো আমল করা সহজ। কিন্তু হারামের অভ্যাস যদি হয়ে যায়, হারামকে ছেড়ে দেওয়া অত সহজ না। কতক্ষণ? আর হারাম এমনই একটা জিনিস, হারামে যদি কেউ অভ্যস্ত হইয়া যায়, ওই লোকটার কাছে ওই হারামের এগেনস্টে যে হালাল আছে ওই হালালে মজা থাকে না। হারামে যদি অভ্যাস হয়ে যায় হালালে মজা থাকে না। মদ গাঁজা ইয়াবা খাইয়া যদি অভ্যস্ত হইয়া যায়, ওই লোকটা দুধ মধুতে মজা পায় না। কতক্ষণ? সুদ খাইয়ে যদি অভ্যস্ত হইয়া যায়, ব্যবসার টাকায় তৃপ্তি পায় না। ঘুষে যদি অভ্যস্ত হইয়া যায়, বেতনের টাকায় তৃপ্তি পায় না। পরনারীর সাথে যদি পরকিয়া করে যদি প্রেম কইরা জেনা ব্যভিচার করে অভ্যস্ত হইয়া যায়, নিজের স্ত্রীতে তৃপ্তি পায় না, নিজের স্ত্রীতে তৃপ্তি পায় না। যত প্রকার হারাম আছে, হারামে যদি একবার অভ্যস্ত হইয়া যায়, ওর এগেনস্টে যে হালাল আছে ওই হালালে তৃপ্তি পায় না, মজা পায় না। এই জন্য হালালকে ধরা যত সহজ, হারামকে ছেড়ে দেওয়া তার চাইতে কঠিন। ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। 1 নম্বরে যত প্রকার হারাম আছে ছেড়ে দাও, তুমি সবচাইতে বড় আবেদ হবা। 2 নম্বরে ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। দুনিয়ার মধ্যে যদি সবচেয়ে বড় লোক হইতে চাও, সবচেয়ে বড় ধনী হইতে চাও, তাহলে আমি একটা সবক শিখাই দেই। আমি নিজে তো ধনী হইতে চাই, আপনারা ধনী হতে চান নাকি আমি জানি না। ধনী হইতে চান? চান না ধনী হতে? আপনারা না চালি না চাইতে পারেন, আমি ধনী হতে চাই। আমি এজন্যই ধনী হইতে চাই যে বিলাসিতা করব, ভোগ করব, সেজন্য না। আল্লাহ যদি কোটি কোটি টাকা দিত তাহলে পরাণ ঘুরে কটা মাদ্রাসা করতাম। এ মাদ্রাসা করতে যাইয়ে খয়রাত মেরাত করিয়ে তোর জুত পাই না। স্টেজে উঠি প্রধান বক্তার শান নিয়ে, লাস্টে খয়রাত হয়ে ভিক্ষুক হয়ে নামতে হয়। যতক্ষণ মজার মজার ওয়াজ করি অতক্ষণ পর্যন্ত শ্রোতাদের চেহারা একরকম, যখন টাকা চাই সেই সময় সব মাথা নিচে বসে থাকে। বহুত বড় লোক আমার ভক্তবৃন্দ আছে, আমারও বাড়ি নিতে পারলে মহা খুশি। কিসি যাবেন, হেলিকপ্টারে যাবেন, বিমানে যাবেন, টিকিট আমি দেব। কত যত্ন। মাহফিলের সিজনে শেষে যখন রমজান মাসে একটু কালেকশন হতে যাই, সেই সময় সে ভোরই ধরে না, গেটই খোলে না, মিথ্যে কথা কয় সার বাসায় নাই। আসসালু যুল্লুন, চাওয়া হলো অপমানী। এই ভিক্ষা করা বড় কঠিন। এই জন্য আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমারে ধনী বানাই দাও, যাতে পরাণ ভরে মন খুলে একটা মাদ্রাসা করতে পারি। আল্লাহ নবী বলেন, যদি তুমি দুনিয়ায় সবচাইতে বড় ধনী হইতে চাও, চান তো সবাই ধনী হতে চান না? অবশ্যই চান, না চাইলে এবার ছোট ছোট পোলাপান 16-18 বছরের ছেলে পেলে তাই বিদেশে পাঠাই দিচ্ছেন টাকা কামাই করতে। বুড়োকালে নিজেও ভিসার সংগ্রহ করতে চান, এক গুলি ঘুরিয়ে আসি মরার আগে। হুজুর কয়, যদি তুমি দুনিয়ায় সবচেয়ে বড় ধনী হতে চাও, তার জন্য সহজ পন্থা হলো ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। খুব সহজ। তোমারে আল্লাহ যা দেছে তারপর সন্তুষ্ট থাকো, তাহলে তুমি সবচেয়ে বড় ধনী। নইলে সারা দুনিয়া দিলেও তুমি ধনী হতে পারবা না। এমন এক বড় লোকের কাছে আমি গেছি কালেকশনে রমজানে যাই, আমি জানি অনেক ধনী মানুষ। আমি বললাম, ভাইজান
মোহাব্বত তো করেন, ভালোবাসেন, একা একা মাদ্রাসা করি, খুব কষ্ট হচ্ছে, কিছু সহযোগিতা করা যায়? এমন ভাবে কইছে তা মানে বলার না, কয় ভাই কিছু নাই, একেবারে চাইছে শুনে সাপ, কিছু নাই। এই যে গাজীপুর 10 বিঘা জমি রাখতে যাইয়ে, এরপরে জমি রাখছি মনে করছে যে হাত ধুয়ে উঠলাম, সে বউ বাচ্চার জ্বালায় সেই জায়গায় 4টে গার্মেন্টস আমার করাই লাগলো। গার্মেন্টস তার ভিতরে মালামাল তো উঠাইছি, ম্যানেজাররা কয় স্যার এই পরের গাড়িতে মালামাল এগুলো সাপ্লাই দেওয়া যায় না, এর জন্য 20টি কাভার ব্যান লাগবে, এই শেষে বানানো লাগবে। ছেলে মেয়েরা কয় আমরা জীবন ভরে পরের পাম্পেতে তেল নেই, আর এখন গ্যাস এলপিজি শুরু হয়েছে, আমাদের 6টা পাম্প করতে হবে, এই সেই 6টা পাম্প শেষ আমার করা লাগবে। লাস্টে কয় কি যে সবার পরিবহন চলে এই বিশ্ব রোডে 6 লেনে পদ্মা সেতুর মধ্যে, আমাকে কোনো পরিবহন নাই, সেই 20 খান গাড়ি আমার নামানোই লাগলো। এই করিয়ে কিছু নাই, মনে হয় যেন ওরে 10টা টাকা দিলেও নেয়। আসে না নাই? এই লোক জীবনও বড় লোক হতে পারবে? আল্লাহু আকবার। একবার দেখছিলাম ফেসবুকে সংবাদ, একজন ফকির শুয়ে শুয়ে ভিক্ষা করতেছে, মাথার কাছে ভাঙ্গা থাল পাতা শুয়ে আছে। ওই লোকটা তো নড়তে চড়তে পারে না, মাথার কাছে ভাঙ্গা থাল, মানুষে কেউ 1-2 টাকা পয়সা দেয় নেই। আর একটা ফকির বগলে বাঁশ বাঁধাইয়া, তার একখান ট্যাং খোড়া ক্রাশ লাগাইয়া ঘুরে ঘুরে ভিক্ষা করছে। ভিক্ষা করতে করতে ওই শোয়া ফকিরের কাছে আইসা ওর অবস্থা দেখা তার ব্যাগের থেকে 5টা টাকা বের করে ওই শোয়া ফকিরের প্লেটে দিচ্ছে। সাংবাদিকরা দেখে কয় তুমিও ফকির, ও তো ফকির, ফকির যে আবার ফকিরে ভিক্ষা দেয় নাকি? এই হাঁটা ফকির বলতেছে আমার ভাই শুয়ে থাকে, মানুষে ফকির দেখলে এড়ায় চলে, কাছে আসে না, ওর প্লেটে পয়সা কম, আমি তো ঘুরে ঘুরে, যদিও খোলা মানুষ, ঘুরে ঘুরে কালেকশন করতে পারি, আমি তার চাইতে বেশি পাইছি, আমার এই ভিক্ষার একটা জাকাত আছে, আমি সেখান থেকে তারে 5 টাকা দিয়ে গেলাম। दाराओ सिकंदर से वो मर्द फकीरौला, दाराओ सिकंदर से वो मर्द फकीरौला, जिसकी फकीरी में बुए असदुल्लाह के हजार हजार राजा বাচ্চাদের চাইতে এই জাতীয় ফকির আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় পাত্র। ঠিক না? ওয়ারদা বিমা কাসাম আল্লাহু লাকা তাকুন আগনান নাস, যদি দুনিয়ায় সবচাইতে বড় লোক হইতে চাও তাহলে তোমার কাছে যা আছে তারপর তুমি সন্তুষ্ট থাকো। আল্লাহ আমার দৈনন্দিন কামলা কিসেন যে খাওয়ার তৌফিক দিয়েছে, আলহামদুলিল্লাহ, যেন আমি এর চেয়ে পড়ে না যাই, যেন আমি এর চেয়ে পড়ে না যাই। আমাকে এখন ভ্যান দিয়েছে, আল্লাহ চালায়, ডেলি 500-1000 টাকা পাই, আমার এইটা যেন রানিং থাকে, আমার শিল্পপতি কোটিপতি রাষ্ট্রপতি হওয়ার দরকার নাই, এতটুকুর পর সন্তুষ্ট থাকলে ওই লোকটা জীবন ভরে ধনী মানুষ, ওই লোকটা জীবন ভরে ধনী মানুষ, নইলে ও কোনোদিন বড় লোক হতে পারবে না। হাদিসে পরিষ্কার এভাবে আসছে, আল্লাহ নবী বলেন বনি আদমের পেট একমাত্র কবরের মাটি ছাড়া কিছুতে ভর্তি পারবে না। একসময় প্রথম যখন চাকরি করি, মাদ্রাসায় শুরু করছি, বেতন পাইতাম না, 12 মাসে 1100 টাকা করে বেতন মাসে, 12 মাসে মাত্র 1 মাসের বেতন পাইছি, 11 মাস বাকি। বাইসে থাকতে তো পয়সা লাগে, মরতেও তো কয় টাকা লাগে, এই 1100টায় মরাও কি সম্ভব? কাপড়ের কাপড় টাবুল ইত্যাদি কিনে টিনি কি একক তো মরা হবে এতে? এই 1100 টাকা বেতন, মনে মনে ভাবতাম আজ থেকে 30 বছর আগে, জানলা ডেলি যদি 100 টাকা ইনকাম হতো তাহলে 3000 টাকা, তাহলে আমি এই জমিনের আংটা ধরে উঠতাম আর নামাতাম। এই ডেলি 100 টাকার জন্য কত যে মুনাজাত করছি, এখন ডেলি 50,000 টাকা কামাই করি, তাও ব্যাট ভরে না। এই আমার কথা, আমি দোষ দিচ্ছি, আমার কথা মনে চায় ডেলি যদি 2-5 লাখ টাকা হইতে তাহলে বড় একটা মাদ্রাসা করতে পারত। ওয়ারদা বিমা কাসাম আল্লাহ লাকা তাকুন আগনান নাস, আল্লাহর নবী বলেন যদি কোনো ব্যক্তিকে আল্লাহ গোটা দুনিয়ার মালিক বানাইয়া দেয়, সারা দুনিয়ার মালিক একজনকে বানাই দিয়েছে, ওই লোকটারে আপনি জিজ্ঞেস করবেন বাইরে, আগে তো এই সারা দুনিয়া আমাকে সবার নামে ছিল, আমরা একটু একটু করে ভাগযোগ করে খেতাম, কেউ কুমড়ো লাগাতাম, কেউ কদু লাগাইতাম, কেউ ইরি ধান লাগাইতাম, কেউ আখ লাগাইতাম, বিভিন্ন কিছু করে টুরে ভাগযোগ করে খেতাম। এই কতদিন হলো আমাকে তে বঞ্চিত করে সব জমি তোমার নামে রেকর্ড হয়ে গেছে, এত বড় সম্পত্তির মালিক তোমার কেমন লাগে কও দি? এখন এত বড় ধনী মানুষ, তোমার মনের মধ্যে একটা অবস্থা আছে না, এই হালাতটা কেমন লাগে কদি?
হুজুর বলেন যে ওই লোকটা যদি এই কথা জিজ্ঞেস করে, ও কি বলবে জানো? ক ভাই একটা দুনিয়া দিয়ে কি হয়, ছেলে মেয়ে নিয়ে একটা দুনিয়া দিয়ে কি হয়, আর একটা দুনিয়া যদি দিত তাহলে একটু চলি ভিড়ে খাতি পারতাম, তাহলে এর পেট কবরের মাটি ছাড়া কিছুতে পারবে? হুজুর কয় যদি ধনী হতে চাও, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুনা আগনান নাস, তোমাকে আল্লাহ যা দিয়েছে তারপর তুমি সন্তুষ্ট থেকে পড়ো আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। যে যে হালাতে আছেন, ভালো আছেন, বলেন আলহামদুলিল্লাহ। যা কিছু করবেন অর্থের সাথে এখনই করে ফেলতে হবে, এর চেয়ে বড় লোক হয়ে কিছু করবেন কোনোদিনও করতে পারবেন না যতদিন পর্যন্ত 500 টাকার নোট না হয়। নোট যখন 500 টাকার না হয়, 100, 200, 300, 400, 100, 200, 300, 400, ওর মধ্যে 200-100 টাকা দান করা যায়। যখন নোট 500 টাকার পুড়িয়ে যায়, ওইখানে ভাঙ্গায় আর দান করতে মনে চায় না। এবার ভাঙটা হয়ে গেছে 600, 700, 800, 900, এ পর্যন্ত তোর মধ্যে 50-100 টাকা দেওয়া যায়। যখন নোট 1000 টাকার পুড়িয়ে যায়, তখন আর ওই ডেরে ভাঙ্গায় কিছু হতে মনে চায় না, ওখানে আস্তরাই কে যেতে মনে চায়। যখন লাখ টাকার চেক হইয়া যায়, ওই ডেরে ভাঙ্গাইয়া খুচরো করে মসজিদ মাদ্রাসায় দিতে মনে চায় না। ও দোস্তরে, এই জন্য ছোট মানুষের দেওয়াই ভালো, সহজ। অল্প থাকতে দেওয়া শুরু করে দেন, অভ্যাসে পরিণত হয়ে গেলে এরপরে আর দ্বিতীয় অসুবিধা হয় না। কথা কন ঠিক কি ঠিক না? 3 নম্বরে আবু হুরায়রা বলে, এরপরে 3 নম্বর আঙ্গুল ধরে হুজুর বলেন, ওয়াহিব্বালিন নাসে মা তুহিব্বু লিনাফসিকা তাকুম মুমিনা ওয়া আহসিন ইলা জারিকা তাকুম মুমিনা। 3 নম্বরটা হলো ওয়া আহসিন ইলা জারিকা তাকুম মুমিনা। এই যেটা বলবো বলে হাদিস বলে ফেলাইছে, ওয়া আহসিন ইলা জারিকা তাকুম মুমিনা। যদি তুমি সর্বশ্রেষ্ঠ মুমিন হতে চাও, সর্বশ্রেষ্ঠ মুমিন হতে চাও, শ্রেষ্ঠ মুমিন, তুমি যদি সবচেয়ে বড় মুমিন হতে চাও, আহসিন ইলা জারিকা, প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করো, প্রতিবেশীর দিক লক্ষ্য করে ঘর বাড়ি বানাও। তুমি এমন জায়গায় ঘর বানাইছো, পাশের বাড়িওয়ালার বাতাস বন্ধ হয়ে গেছে, এমনভাবে বিল্ডিং করছো পাশের বাড়িওয়ালার রাস্তা বন্ধ হয়ে গেছে, এমন ভাবে গাছ লাগাইছো পাশের বাড়িওয়ালার উঠোনের পর ছায়া পড়ে, তুমি স্থানীয় প্রভাবশালী, তুমি ওই গাছের ডাল কাটতে দাও না। এরকম কিছু স্থানীয় দিনদার মাতুব্বার আছে না? হ্যাঁ, আল্লাহ ওয়ালা দিনদার বুজুর্গ গাছ লাগানোর সময় গাছের গোড়া নিজের এরিয়ার মধ্যে রাখে, মাথা কাট করে দেয় পাশের বাড়িতে। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল আছে না? ঘর বানাবে এমন ভাবে বানাবে পাশের বাড়িওয়ালা হাঁটতে পারে না। আল্লাহ তোমারে তৌফিক দিয়েছে, ঘর এমন ভাবে বানাইছো, তুমি ঘর বানানোর জন্য আর একজনের জায়গা রাস্তা বন্ধ করে দিয়েছো। ভালো করে জেনে রাখো, যদি ওই রাস্তার জায়গা তার না, তোমারই জায়গা, তোমার ঘর বানানোর কারণে তার রাস্তা বন্ধ হয়ে গেছে, আল্লাহ পাক তোমার জান্নাতের রাস্তা বন্ধ করে দেবে। আল্লাহ তোমার জান্নাতের রাস্তা বন্ধ করে দেবে। জায়গা তোমার আছে, তুমি গরিবের জন্য একটু রাস্তা জায়গা ছেড়ে দিয়ে তুমি ঘর বানাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের মধ্যে জায়গা দিয়ে দেবে। ওয়াইদা কিলা লাকুম তাফাসসাহু বিল মাজালিস, নবী আল্লাহ পাক কোরআনে কারিমের ভিতরে বলে, মজলিসের মধ্যে যদি তোমাকে বলা হয় আরেকজনকে বসতে একটু জায়গা করে দাও, ফাফসাহু, দেরি করো না, জায়গা করে দাও। আমার জায়গা ছেড়ে দিয়ে আরেকজনের জায়গা দিলে আমার কি হবে? আল্লাহ কায়াফসাহিল্লাহু লাকুম, জান্নাতের মধ্যে তোমাকে প্রশস্ত জায়গার ব্যবস্থা করে দেবে। ক্রিমিনাল দিনদার তবলিগও করে, সরমুনাইও যায়, পীরেরও মুরিদ, পয়সা আছে, বাঁচতে বাঁচতে জমি কিনতে কিনতে গরিব মানুষের একটু জায়গা মাঝখানে পড়ে গেছে, ওইটুক না নিতে পারলে তার হুঁশ নাই। আমার এত বড় দাগের মধ্যে পরের একটু, ওটা ভালো দেখা যায় না, ওটা একটা স্টাফের একটা স্পটের মতো মনে হচ্ছে, তুমি জায়গা ছেড়ে দিয়ে যাও, অন্য জায়গা যাও, তুমি কোথায় পছন্দ সেখানে কিনে দিচ্ছি। তার সেখানে উঠাই দিয়ে তারপরে টাকাও দেয় না। মনে রাখিস, এ জায়গা নিয়ে কবরে যাইতে পারবি না। আহসিন ইলা জারিকা তাকুম মুমিনা, প্রতিবেশীর দিকে লক্ষ্য রাখো, বসার সময় খেয়াল রাখবেন আমার বসার কারণে আর একজনের ডিস্টার্ব না হয়, তাহলেই মুমিন হতে পারবেন। আল্লাহ, বাড়ি আপনার কর্মচারী আছে, বাড়ি আপনার কর্মচারী আছে, কাজের মেয়ে আছে, ঈদের সময় নিজের মেয়েদেরকে স্ট্যান্ড প্লাজায় যাইয়া, বসুন্ধরা সিটি মার্কেটে যাইয়া 40,000, 50,000, 1 লাখ 1.5 লাখ টাকা দামের 3 পিস কিনে নিয়ে আসছেন। কাজের মেয়েটা গরিব মানুষ, তারে মাত্র 600 টাকা দিয়ে একটা সিট কিনে দিয়েছেন। আপনার মতো বেইনসাফি হতে পারে না। ঈদের সময় নিজের ছেলে মেয়েরও যেমন দেবেন, প্রতিবেশীকেও সেই রকম দেবেন। এরা আপনার কাজের মানুষ। খুলনা থেকে একটা ফ্যামিলি আসতেছে ঢাকায়,
আল্লাহু আকবার। খুলনা থেকে ঢাকায় আসতেছে এসি গাড়িতে গরমকালে, স্বামী স্ত্রী দুইজন, একটা বাচ্চা আর একটা কাজের মেয়ে 12-13 বছরের মেয়েটা। এসি গাড়ি 2600 টাকা করে টিকিট, দুইজনে 26 দুগুণে 5200 টাকা দিয়ে দুটো টিকিট কাটছে। ছোট দুধের বাচ্চা তা কোলে বসাতে পারে, এজন্য তার জন্য টিকিট নেই নাই, সিট নেই নাই। রাতের বেলা নাইট গাড়ি আসতেছে, দুইজন দুই সিটি বসা, বাচ্চা কোলে করে নিয়ে আসে। কাজের মেয়েটার জন্য একটা সিট কেনার পয়সা হয়নি, আবার বড় লোকই মারায়। 2600 টাকার টিকিট না কাইটা তুই অল্প দামি একটা সাধারণ চেয়ার কোসে ঢাকায় কাজের মেয়ের একটা সিট দে, সে কি মানুষ না? মেয়েটা দাঁড়িয়ে আছে, তারে দায়িত্ব দিয়েছে, বাচ্চা পড়ে গেলি খবর রাখিস। কিছুক্ষণ পরে যখন ঘুম আসছে, তারও তো ঘুম এসেছে, এরা তো ঘুম হয়েছে নাক ডেকে, তাদের কোলের ভিতরে বাচ্চা, মেয়েটা সিট ধরে দাঁড়াইয়া জ্বলতেছে, জিমেছে, জ্বলতেছে, জিমেছে, ঘুমোচ্ছে। এর ফাঁকে কোলের থেকে বাচ্চা ওইটা পড়ে নিচে পড়ে ক্যাক করে কাঁদিয়ে দিতেছে। উঠেই সেই বাসের ভিতরে সেই মেয়েটার চুল ধরে মায়ের শুরু করছে, দায়ের হচ্ছে বাচ্চা পড়ে গেল, খবর রাখিস। এগুলো নিশ্চয়ই কোনো ফকিন্নির বাচ্চা, কথা কোন টিকে ঠিক না, কোনো জাতের মানুষ হতে পারে না। 2600 টাকা দিয়ে টিকিট না কাটা, দুটো টিকিট না কাটে 2600 টাকা দিয়ে একটু নর্মাল গাড়িতে 3টে কাটো, ওই গরিবের মেয়েটারে বসতে দেশে কি মানুষ না? এরকম আছে না নাই? প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার রাখো, তাহলে তুমি মুমিন হইতে পারবা। মুমিন হওয়ার পরে মুসলমান হওয়ার জন্য বলা হয় ওয়াহিব্বালিন নাসে মা তুহিব্বু লিনাফসিকা তাকুম মুসলিমা। অন্যের জন্য তাহা পছন্দ করো। 4 নম্বর মনে আছে নাকি? অন্যের জন্য তাহা পছন্দ করো যাহা নিজের জন্য পছন্দ করো। অন্যের জন্য তা পছন্দ করো না যা নিজের জন্য পছন্দ করো না। যুবক এক বাড়ি যে মাইয়েরটা দেখেছে, পছন্দ হয়নি, তার দোস্তের কয়, দোস্ত আমার বাড়িটা মাই আছে, তুই বিয়ে নিয়ে তোর পছন্দ হল না, তা তুই পাঠাইস কারার জন্য। বিস্কুট যেছে এক কামড় খাইয়ে, আরে দোস্ত পচা বিস্কুট তুই খা, তো বসা বলে তুই খাইস না, তোরা সাদিস খা, তুই যাবে লেটে, সে খালি খাক না খালি না খাক। কথা কন, পোল্ট্রির গোস্ত এক কামড় দে, পোল্ট্রির গোস্ত খাই দে, তুই খা, আর একজনের দাও খা। লন তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন মাকুন সুস্তি হরচেদারি সর্বকুন্দর রাহেও, হরচেদারি সর্বকুন্দর রাহেও, লন তানালুল বিররা হাত্তা। 1500 বছর আগে আমার নবী কিভাবে বুঝলো এই সবগুলো উম্মতের এরকম স্বভাব হবে? বর্তমানে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? যে জিনিস তুমি পছন্দ না করো সেই জিনিস দান করতে পারবা না। সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এক সেট পোশাক পুরনো হয়ে গেছে, উনি কষ্ট করে এক সেট ভালো পোশাক বানাইছে। এই নতুন পোশাক সেট পরিয়া পুরন সেট ঘরে রেখে দিছে। ইতিমধ্যে ফকির একজন আয়েশা বলতেছে, এক মহিলা, আপা উম্মুল মুমিনিন, আমারই একটা পোশাক দেবেন, আমি একটু নামাজ কালাম পড়বো। আয়েশা দৌড়ে যে ঘরে থেকে সেই পুরন কাপড়টা দিছে। আল্লাহর নবী ওইটা দেখে ফেলাইছে, দেখে বলতেছে, আয়েশা লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যে জিনিস তুমি নিজে পছন্দ না করো ওই জিনিস দান করলে নেকি পাবা না, যেটা তুমি ভালোবাসো ওইটা না দেওয়া পর্যন্ত তুমি নেকি পাবা না। ও আয়েশা, পুরান কাপড়টা কেন দিলে? ওইটা তুমি পছন্দ করো না, খুলে রাখছো, নতুনটা তুমি পরেছো, তুমি এইটা পছন্দ করো, ওইটা করো না, অপছন্দের মালটা তুমি দান করে নেকি পাইতে আশা করো কিভাবে? সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে ঘরে গিয়া মহিলার কাছ থেকে কাপড়টা নিয়া পুরন কাপড়টা নিজে আবার পইরা নতুন কাপড়টা ফকিন্নিরে দান করে দিছে। আমি আপনাদের এলাকায় তো অনেক আগের থেকে আসি, কোন কোন ফ্যামিলির সাথে আমার খুব গাঢ় সম্পর্ক আছে, আসতে কম পারি, একেবারে আত্মীয়তা। যেমন বুরহান ভাইদের ফ্যামিলি, বিস্তি বুরহান ভাই, ওনার বড় ভাই কপিল বিস্তি, এদের সাথে একেবারে আমার আত্মীয়তার সম্পর্কের মতো। কোন কোন ফ্যামিলি এরকম আরো আছে, কোন এক ফ্যামিলির থেকে রমজান মাসে আমার কাছে জাকাতের কাপড় দিত, যে হুজুর আপনার এলাকার গরিবদের এই কাপড়গুলো দিয়েন। মহিলা ঘরের ভিতরে বলে, হুজুর যে কাপড় আমি দিয়ে পড়বো সেই মানের কাপড়ই আমি কিনছি, আমার বোনরা গরিবরা এমন একটা কাপড় টাকা দিয়ে কিনে পড়তে পারবে না, আমি যেই মানের কাপড়ই দিয়ে পড়বো সেই মানের কাপড় কিনছি যাকাত দেওয়ার জন্য। আমার বোনরা গরিব, বোনরা ঈদে যে কাপড় পরবে আমিও তার একটা কাপড় পরবো, এর নাম হলো মোমেন, এর নাম
মোমেন। আল্লাহ নবী বলেন ওয়াহিব্বালিন নাসে তাকু ওয়াহিব্বালিন নাসে মা তুহিব্বু লিনাফসিকা তাকুম মুসলিমা। আপনাদের এলাকায় যে কঠিন শীত গেছে, কম্বল বিতরণ হয়েছে নাকি? এবার দেই না? ও নির্বাচন চলে গেছে তো কম্বল দিব। নির্বাচন সামনে থাকতে যদি শীতটা আসরে তাহলে কম্বল কিছু পাঠা। যেবার দেশে শিবাইরে কম্বল কেমন দেশে তা জানি না। আপনাদের তো ঘরে ঘরে বড় লোক, গরিব মানুষ এলাকায় কম, বিদেশি কম্বল তো বাড়ি ভরা। যারা কম্বল দেয় আমাদের ওই এলাকায় এত সুন্দর কম্বল দেয়, 70-80 টাকা পিস। পাবলিকই তো ভাওবালি আলকাতরাও নেয়, এই জন্য নেয়। সে 80 টাকা দামের কম্বল নেয় না তা না, নেয়, নিয়ে নিজেরা গায়ে দেয় না, নিয়ে কয়দিন ভাজাইয়ে পাপোশ বানায়। পরে ছাগলে থরথরায় কাঁপতেছে, কাকা পাপোশটা বানায় আমার গায়ে দিয়ে দেন। সেই কম্বল উঠে ছাগলটা জ্যাকেট বানাই দিছে। ছাগলে গায়ে দিয়ে 2 বার পেশাব করলি, তা গেছে ভিজে আন কাঁপতেছে, কয় তাড়াতাড়ি খুলে নেন, মরি গেলাম। এবার ছাগলের গাছটা খুলিয়ে নিয়ে তাই ধুয়ে মুছে তাই দিয়ে বানাইছে হাড়ি ধরা নেকড়া। এ কম্বল তোমার দিতে কইছে কিনা? এই কম্বল দিয়ে বেচতে। আপনি কি কম্বল ব্যবহার করেন? আমি তাইওয়ান থেকে নিয়ে এসেছি 12,000 টাকা দামের কম্বল। তুমি অত দামি না দাও, কমপক্ষে 5,000 টাকা দামের কম্বল দিবা। একটা ভালো মানের কম্বল দিলে গরিব মানুষ 20-30 বছর পর্যন্ত যত্ন করে রাখে, কতক্ষণ ঠিক না? আর তুমি এবার ছাগলের জ্যাকেট, হাড়ি ধরা নেকড়া। আবার এই যে ভেস্টে কিনতে চাও, ভেস্টে কি এতই সস্তা? জাকাতে যে লুঙ্গি দেয়, এ লুঙ্গি তো মার দিয়ে কড় করিয়ে রাখে, 2-3 বার ধোয়ার পরে ওর মার কেটে যায়। ওই লুঙ্গি পরে আপনি দরজায় পা ভাগ করে দাঁড়াবেন, ভিতরে যে তাকালি আউলাকের সব দেখা যায়। ওরে এক্সরে করা লাগে, ওর হাড়ের মধ্যে যা আছে তাও দেখা যায়। ঠিক ঠিক না? এই লুঙ্গি দিয়ে তুমি জান্নাত কিনবা। মহিলাকে কাপড় একখান দেয়, বগলের নিয়ে যায়, যা আসমাকে ওরে শয়তান, শয়তান রে আল্লাহ টাকা দিছে, কি যে একখান কাপড় দিছে যে মশারি হবে না। ও বাজারেও বেচা যায় না, ব্যবহারও করা যায় না, অপরে নামাজও হয় না, এমন পাতলার পাতলা, কতক্ষণ ঠিক ঠিক না? ওয়াহিব্বালিন নাসে মা তুহিব্বু লিনাফসিকা তাকুম মুসলিমা। আমরা ধান কালেকশনে আসি, আপনাদের এদিকে তো হুজুররা কালেকশন করে, ইউনুস সাহেবের তো মাদ্রাসার ওই জায়গা, এ মাদ্রাসার করে না কালেকশন। আমার মনে আছে ছোটবেলায় যখন মাঠে গ্রামে ধান কালেকশনে যাইতাম, তখন মহিলারা তো দিতেই চায় না। প্রথম বহুত বুঝাই চলে, কাকি দেন দান দেন, আল্লাহ আপনার একটা ছেলে দেবে। এই ছেলে পেলে লোভ দিলি, শেষ কয় তাই দাঁড়াও দিচ্ছি। দামা কয়নি কিনা জড়ি কয়, কি কয় দামা না, বেতের দামা। দামা এই একটা নিয়ে আগ ওই লেখা নিয়ে আর কুলো একটা নিয়ে ধান দেওয়ার জন্য রওনা দিছে নারকেল গাছের গোড়ায় রাস্তার পাশে। অধিক জানকা কয় কথা কই না, সারা সিজন ভরে উড়ইয়ে বলইয়ে যে সিটে জমা হয়েছে, ওই তো মুখস্থ ঝাড়তিছে, সিটে মিটে কুলোর দিক তাকায়ও না, ঝাড়তিছে। কারণ জানা আছে জন্মদিন নাই কিছু, খালি খালি তাকাই লাভ নাই। ঘন্টা খানিক যাই, আধা কেজি বেরোইছে, আধা সিটে আধা দান, তাই দিচ্ছে যাও, তোমাকে হুজুর গেজালায় কুলো ধোয়ার কায়দা নাই। এত বড় সিটের কাছে জাড়িয়ে যদি দান বেরোতে হয়, তাহলে কুলো ধোবা কি? এক হুজুর যাতে যাতে আর এক হুজুর আসবে, ঠিক না? মাদ্রাসার ছাত্র, সে তো নিজের জন্য কালেকশনে যাই নাই, আসছে দিনের জন্য। তুমি তার সিটে দান দিছো, তবুও তার মনে বড় কষ্ট, আল্লাহ এত ধান পাই আমার সিটে দান দিছে। আল্লাহ কয় মন খারাপ করিস না, এবার তো দেওয়া হয়ে গেছে, একটা বছর অপেক্ষা কর। আগামী বছর যখন ধান ফুলে বেরোইছে, ধান ফুলে বেরোইছে, সময় হালকা একটা বাতাস ছাড়ছে, ফুল ঝরে গেছে, সব সিটিয়ার সিটিয়ার। যে জমিতে 50 মণ হবে, সেই জমিতে ধান হয়েছে 5 মণ, সিটি হয়েছে 45 মণ। এবার আল্লাহ রেখা, আল্লাহ বুঝলো না, আল্লাহ যে কি সর্বনাশটা করছে আল্লাহ বুঝলো না। আল্লাহকে না বুঝি আমি করছি নাকি? আমি বুঝি নেই। মাদ্রাসার তালবেলি হুজুরকে সিটে দিলি কেমন লাগে, তাই বুঝানোর জন্য তোরে বুঝাই দিছি। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা। এই যে ভিতরে ভিতরে একটু পরে আমি ব্যাগ নিয়ে নামাই দেবো কালেকশনের জন্য, দেবেন তো কিছু? মাঝে মাঝে এই টাকা গুছাইয়া আমাকে কয়খান দেয় হুজুররা। প্রায় বছর 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 1000 টাকার নোট আমার 20-22 খান বাদ যায়। এমন ছিঁড়া টাকা, বাসালারে দিচ্ছে নেই নেই, খেয়ালারে দিচ্ছে নেই নেই, দোকানদারের দিচ্ছে নেই নেই, হুজুররা ব্যাগ দিচ্ছে ছেড়ে দিচ্ছে। ছিঁড়া টাকা দিয়ে ভেসতে বাবা। ওয়াহিব্বালিন নাসে মা তুহিব্বু লিনাফসিকা। আরে নতুন টাকা সবাই ভালোবাসে, কতক্ষণ টাকা? আমার মার বয়স 100 কাছাই গেছে, বেঁচে আছে। মারে আমি টাকা দেই,
যদি টাকা পূরণ হয়ে যায় মা কয় বাবা তোমার কাছে নতুন টাকা, মার টাকা দিয়ে কোনো কাজ নাই, টাকা দিলি যারা কামাই রোজগার টাকা এনে মা বাবার কাছে দিবা। তোমরা অনেকে মনে করো আব্বার ওষুধের দরকার কিনে দিচ্ছি, খাবারের দরকার কিনে দিচ্ছি, পোশাকের দরকার দিচ্ছি, যা দরকার সব দিচ্ছি, আবার আব্বা আমার কাছে টাকা দেবো কেন? না, টাকার ভিতরে আল্লাহ তাআলা মানুষের সাথে এমন একটা সম্পর্ক করে রাখছে, মরার আগেও যদি 10 মিনিট আগে হুঁশ থাকে তাও ওই বুড়োরে টাকা দেবা। কি আবার 10,000 টাকা তাই দে, তুই বালিশের তলে দে, ও টাকা দিয়ে কিছু করতে পারবে না, তাও বুড়ো টের পাচ্ছে, তারপরও টাকা নেয়, নেয় কি নেয় না? কতক্ষণ টাকা দিলে যে খুশি হয়। তুমি দুনিয়া পদ্মা নদী থেকে 20 কেজি ওজনের বল মাছ পাঙ্গাস মাছ কিনে এনে দিবা, হাসবে না। 1000 টাকার নোট দিবা, এত বড়টা হাসিনে বানাইছি, খুশিতে দেখবা আইসি দেশে, ঠিক না? আমার মারে টাকা দিছি, মা কয় বাবা তোমার কাছে নতুন টাকা নাই? আমি কয় নতুন পুরন তো সবই একই দাম। কয় না, নতুন টাকা দিলে আমার ভালো ঠেয়, নতুন একটা টাকা দিয়ে পোলাপানের মতো, পোলাপান 10 টাকার নোট নতুন একখান দেবেন আর পুরন একখান দেবেন, দুই এখানেরই তো মান এক। মজা কিনতে গেলে 10 টাকা 2 টাকা দুটি দিয়ে একই মানের মাল দেবে, কিন্তু নতুনটা দিলে খুশি বেশি হয়। আপনি এখানে দেবেন, আল্লাহ কয় আমারে নতুন টাকা দিবি, কড় করিয়া দান দিবি, হুজুররা কুমড়ো কালেকশন করতে গেলে বড্ডা দিবি। এলাকা তো কুমড়োর এলাকা, কুমড়ো কালেকশন করে আমার কুমড়ো দেশ হলো একবার 30 কেজি ওজনের, কোন পাড়াইতে জন এটা দেশ হলো, ও ওই যে কুমড়োওয়ালারা এই বাড়ি নিতেছে, আমার চাইতে কুমড়োর ভাড়া বেশি লাগছিল। আর সেই চুবা যে বিপদের চুবা, সে চুবা আব্দুল হান্নানের বোমার চুবা। আমি সেই কুমড়ো বস্তায় করে নিয়ে স্পিরিট বোটে থুইছি, পাশে 2 জন পুলিশ লাভ দিয়ে চুরি চলে গেছে, কয় যে 76 কেজি বোমা। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যে জিনিস তুমি নিজে পছন্দ করবা না ওই জিনিস আর একজনের জন্য পছন্দ করবা না, নিজে ভালোবাসো সেইটা মানুষকে দান করবা, তাহলে হইতে পারবা মুসলিমা। ওয়ালা তুকসিরিজ যাহকা 5 নম্বর কথা চলে এই কথা বলছ কেন? সারা দেশে যত জায়গা মাহফিলে খুদকুড়ো কাটা সামনে বসে, এরা না আওয়াজ শোনে না আওয়াজ বুঝে, বসে খালি কেসর মেসর তিতালে। আমি কিন্তু মক্তবে পড়ানোর অভ্যাস আছে, মারামারি করতে পারি দেশ, কথা কবি না, এমনি রাত বেরিয়ে গেছে। আমি 11টার পরে করতে পারি না, তা 10 মিনিট বেশি হয়ে গেছে। আল্লাহ 5 নম্বর হলো দুনিয়ার আনন্দ ফুর্তি করিয়া হাসি তামাশা বেশি করবা না। ওলা তুকসিরিজ যাহকা, বেশি হাসবা না। ফাইন্না কাসরাতাজ যাহকা তুমিতুল কলব, যত বেশি হাসবেন দুনিয়ার আনন্দ ফুর্তি করে তত দিল মরে যায়। কাসরাতাজ যাহকা তুমিতুল কলব, বেশি হাসলে দিল মরে যায়। কয় দিল মরে যা বুঝবো কি করে, আমার দিল মরছে না তাজা আছে। কয় যার দিল মারা গেছে, মরা দিলালা বুঝতে পারবেন। আপনার যদি নামাজে স্বাদ না লাগে বুঝবেন যে দিল মরে গেছে। কোরআন পড়তে মনে চায় না বুঝবেন দিল মরে গেছে। ফরজ ওয়াজিব পালন করতে মনে চায় না বুঝবেন দিল মরে গেছে। দান খয়রাত করতে মনে চায় না বুঝবেন দিল মরে গেছে। মসজিদে যাইতে মনে চায় না বুঝবেন দিল মরে গেছে। হজের টাকা হইছে হজ করতে মনে চায় না বুঝবেন দিল মরে গেছে। উমরা করার পয়সা আছে যাইতে মনে চায় না, মক্কা মদিনা দেখতে মনে চায় না বুঝবেন দিল মরে গেছে। জিকির ফিকির করতে মনে চায় না বুঝবেন দিল মরে গেছে। তবলিগি যাইতে মনে চায় না বুঝবেন দিল মরে গেছে। হক্কানি পীরের কাছে যাইতে মনে চায় না বুঝবেন দিল মরে গেছে। আল্লাহু আকবার। এক কথায় ইবাদতের স্বাদ পায় না। যাদের দিল মারা যায় তাদের দ্বারা ইবাদতের স্বাদ পায় না। আল্লাহ নবী বলেন এই সমস্যাটা ঘটে হলো বেশি বেশি হাসাহাসি করলে। লা তুকসিরিজ যাহকা, বেশি হাসবা না। ফাইন্না কাসরাতাজ যাহকা তুমিতুল কলব, বেশি হাসলে দিল মারা যায়। এই 5টা কথা হুজুর আবু হুরায়রাকে বললেন, তুমি নিজে আমল করবা এবং যারা আমল করতে চায় তাদেরকে শিখাইয়া দিবা। আমিও আপনাদেরকে ওসিয়াত করলাম, চেষ্টা করবেন নিজেরা আমল করবেন তো ইনশাআল্লাহ, নিজেরা আমল করার চেষ্টা করবেন। আর 4 দোকানে বসে বসে হাসিনেরে উঠো, খালেদারে উঠো, হাসিনেরে ডুবো, সমালোচনা গিবাত শিকায়ত আজে বাজে পচা রাজনীতির দরবার বাদ দিয়া 4 দোকানে বসে যারা আসে নাই তাদের ভিতরে এই 5টা কথা একটু পৌঁছানোর চেষ্টা করবেন। পারা যাবে? কি কি মনে আছে কন্ত?
এক নম্বরে কি ইত্তাকিল মাহারিম, সব হারাম ছেড়ে দাও। সুদ ছাড়ো, ঘুষ ছাড়ো, চুরি ছাড়ো, ডাকাতি ছাড়ো, লুচ্চমি ছাড়ো, বদমাশি ছাড়ো, আইল ঠেলা ছাড়ো, জাল দলিল ছাড়ো, মিথ্যে সাক্ষী ছাড়ো, মিথ্যে মামলা ছাড়ো, বেপর্দা ছাড়ো, পরের মাল দখল, পরের জমি দখল করা ছাড়ো, দাড়ি কাটা ছাড়ো, বিড়ি খাওয়া ছাড়ো, তাড়ি খাওয়া ছাড়ো, এবা খাওয়া ছাড়ো, গাঁজা খাওয়া ছাড়ো। 14ই ফেব্রুয়ারিতে আকাম কুকাম ছাইড়ে দাও, যত প্রকার আকাম আছে সব হারামগুলো ছেড়ে দাও। এক নম্বরে ইত্তাকিল মাহারিম। 2 নম্বরে আল্লাহ যা দিয়েছে তারপর সন্তুষ্ট, বলেন আলহামদুলিল্লাহ। 3 নম্বরে প্রতিবেশীর হক আদায় করেন, প্রতিবেশীর দিকে লক্ষ্য রাখেন। 3 নম্বরে 4 নম্বরে নিজে যা পছন্দ না করেন অন্যের জন্য পছন্দ করবেন না, নিজে যা পছন্দ করবেন দান করতে গেলে তাই অন্যকে দান করবেন। 5 নম্বরে হাসাহাসি কমায় দিতে হবে, হাসাহাসি কমায় দিতে হবে। এই 5টা কথা নিজে আমল করব, যারা আমল করতে চায় তাদেরকে শিখাইয়ে দেব। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করে, বলেন আমিন। ওলামায়ে কেরাম, আমরা কোরআন হাদিস থেকে বয়ান করি। আমাদের ওয়াজের বিষয়বস্তু, আমাদের ওয়াজের সিলেবাস বইয়ের নাম হলো আল কোরআন আল হাদিস। কতক্ষণ বয়ান করব, কোন জায়গা থেকে? আল্লাহ পাক নিজেই বলেন ওয়াযাক্কির বিল কোরআন, উম্মতরে বয়ান করা কোরআন দিয়া। সাউন্ড কমে যাচ্ছে, গলায় টানি পাচ্ছে না, শক্তি নাই কোনো। আল্লাহ ওয়াযাক্কির বিল কোরআন, কোরআন দিয়ে উম্মতরে বয়ান করো। কোরআনের যত কথা আছে শুরু থেকে শেষ পর্যন্ত সব বিশ্বাস হয় কিনা কথা বলেন? কোরআনের কোনো একটা আয়াতকে যদি আপনি এই জামানায় অপ্রয়োজন মনে করেন, অপ্রয়োজ্য মনে করেন, অপ্রয়োজনীয় মনে করেন, অসামঞ্জস্য মনে করেন, তাহলে আপনি ঈমানদার থাকতে পারবেন না। আল্লাহ নবী বলেন মা আমানা বিল কুরআনে মান ইস্তাহাল্লা মাহারিমাহু, যে ব্যক্তি কোরআনের একটা হারামকে, কোরআনের একটা হারামকে যদি হালাল মনে করে, এদিকে দিক কোরআনের একটা হালালকে যদি হারাম মনে করে অথবা একটা হারামকে যদি হালাল মনে করে, আল্লাহ নবী বলেন ওই লোকটাকে ধরে নেওয়া হবে গোটা কোরআনকে বা স্বীকার করে। গোটা কোরআন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে নিয়ে শুরু কইরা সূরা নাসের সিন পর্যন্ত 30 পারা কোরআন শরীফ যতগুলো আয়াত আছে, একটা আয়াতও আমাকে অস্বীকার করার কায়দা নাই, অবিশ্বাস করার কায়দা নাই, অপ্রয়োজনীয় মনে করার কায়দা নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? আমল করতে পারি না পারি, কোনো কোরআন শরীফের কোনো আয়াতকে অস্বীকার করা যাবে না, এ জামানায় অপ্রযোজ্য মনে করা যাবে না। তাহলে কিন্তু আপনি নামাজ কালাম হজ যাকাত যাই করেন না কেন আপনার কাম হবে না। আমি এত ইবাদত বন্দেগী করি তারপরে এতটুকু কথা আমি কাফের হয়ে যাব? হ্যাঁ, আপনি কাফের হয়ে যাবেন। আল্লাহ নবী বলেন তুমি কাফের। এদিক তাকান, বেলুন দেখছেন না? বেলুন 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 চেনেন তো? একটা বেলুন হাওয়া ছাড়া তো চিমটে থাকে, এইটাকে হাওয়া দিয়ে ফুলাইতে হয়। এই বেলুনের একটা ধারণ ক্ষমতা আছে, এতটুক হাওয়া বেলুনে সহ্য করতে পারে। ওই পরিমাণ হাওয়া যদি পরিপূর্ণ দেন তখন বেলুনটা পুরো গোল হয়ে যায়, পুরো ফুলে যায়। একটু কম থাকলে মুখের কাছে চিপা থাকে, ঠিক না? এবার সম্পূর্ণ বেলুনটা ফুলে ফেলাইছেন, কোনো জায়গা ফাঁকা নাই, ঠিক তো? পুরো হাওয়া যদি বেলুনের মধ্যে ধরে রাখতে হয়, বেলুনের পুরো বডি গোল যদি ঠিক রাখতে হয়, তাহলে বডির সব জায়গা ভালো থাকতে হবে না? বোঝেন নাই কথা? পূর্ণ হাওয়া ধরে রাখতে হলে বেলুনের সারাগা ভালো থাকতে হবে না? এবার সম্পূর্ণ হাওয়া বেরোয় যাওয়ার জন্য বেলুনের সারাগা সৃষ্টি হবে না? বোঝে নাই? এই হাওয়া সম্পূর্ণটা বেরোয় যাওয়ার জন্য বেলুনের সারাগা সৃষ্টি হবে। এক জায়গা কাটায় দিয়ে সুই রাখায় দিয়ে একটু ছিদ্র করে দিলি হাওয়া সবটুক বেরোবে না অল্পটু? বেলুনের সারাগা যদি বলে এই আমরা সারাগা ভালো আছি, সব হাওয়া বেরোতে পারবি না, যতটুক ফুটো হয়েছে অতটুক বেরোবে। তাই কয়ে কি হাওয়া ধরে রাখতে পারবে? একটু ফুটো হলে ওই জায়গায় দিয়ে। আপনি যদি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, তবলিগি যান, চরমুনাই যান, উমরা করেন, তারপরে মসজিদ করেন, মাদ্রাসা করেন, সব বাহ্যিকভাবে বেলুনের সারাগা ভালো আছে, শুধু যদি বলেন এই জামানায় কি এত পর্দা করা যায়, বেলুন ফুটো হয়ে গেছে। আপনি পর্দার আয়াতকে অস্বীকার করেছেন, এটাকে জুলুম মনে করেছেন।